তো এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি দেবদা লাস্ট যেটা পোস্ট করেছিল যে হল পাওয়া নিয়ে একটু সমস্যা হচ্ছে, তোমরা একটু ওয়েট করো, তাই অ্যাডভান্স বুকিংটা আমি বন্ধ রেখেছি। এখন তো অ্যাডভান্স বুকিং খুলে গেছে, অনেকগুলো হল লিস্ট আমরা দেখতেও পাচ্ছি, আরও এগুলো সংখ্যায় বাড়বে। তো ব্যাপারটা হলো যে কেন এত চাপ হচ্ছে। তো দেখো, যখনই কোনো সিনেমা রিলিজ হয়, অলরেডি যদি কোনো রানিং সিনেমা থাকে যেটা খুব ভালো কালেকশন করছে, সেই সিনেমাটাকে চট করে ডিস্ট্রিবিউটার নামাতে চায় না। তো পুষ্পা 2 অলরেডি রানিং, এত ভালো বিজনেস করছে, এই মুহূর্তে নতুন একটা সিনেমাকে জায়গা করে দেওয়া, সেই সিনেমাটা ইনকাম করবেই করবে না। দেখো, টাকা পয়সা কার না দরকার, তাই না বলো, একদম অনেস্টলি বলছি আর কি। তো তারাও চট করে নামাতে চায় না। এবার হচ্ছে তারই ফাঁকে তোমাকে শো বার করতে হবে, কিছু করার নেই বস। হল সংখ্যা কমে এসেছে, হল সংখ্যা বেশি হলে না হয় অনেক কিছু ভাবনা চিন্তা করা যায়, এক্ষেত্রে হল সংখ্যাও আমাদের খুব কম। এবার তার পাশে দেখো, বাংলায় 4টে সিনেমা আসছে, 5 নম্বর স্বপ্নময় লেন আসছে, সন্তান আসছে, চালচিত্র আসছে, প্রত্যেকটা সিনেমার একটা নিজস্ব অডিয়েন্স হয়ে আছে। প্রত্যেকে মিনিমাম কিছু শোজ তো দিতে হবে, কারণ প্রত্যেকটা প্রডিউসার চায় যে একটু বেশি সংখ্যক হল পেতে, যাতে একটা ঠিকঠাক কালেকশন হয়ে যায়, বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানো যায়। হিন্দিতে পুষ্পা 2 তো চলছেই, তার পাশে ওই বনবাস বলে একটা সিনেমা আসছে, ওটাও একটু ফ্যামিলির একটা টাচ আছে, তো ফ্যামিলি অডিয়েন্সকেও সেটা টার্গেট করছে। এছাড়া মুফাসা দ্য লায়ন কিং সেটা আসছে, সেটার একটা অলরেডি অডিয়েন্স আছে। আমরা দেখেছি হলিউড যখন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ করে, হলিউডের সিনেমা কিন্তু বেশ ভালো কালেকশন করে, এবং হিন্দি সিনেমার কথা ছেড়েই দাও। পুষ্পা 2 আই থিঙ্ক 25 কোটির কাছাকাছি বাংলা থেকে ইনকাম করে ফেলেছে অলরেডি, আমি একটা আর্টিকেল পড়ছিলাম। হাইয়েস্ট আই থিঙ্ক স্ত্রী 2 আছে, 30 crores মতন এবছর। তো বুঝতে পারছো প্রচণ্ড চাপান উত্তর এইসব চলতে থাকে, এই সময়টা এই শো দেবে না ওই শো দেবে, কোথায় কটা করে শো পাবে, এগুলো খুব থাকে। এবার দেখো, লং রানে সেই সিনেমাটাই টিকবে, এটা পুজোর সময়ও হয়, একসাথে অনেকগুলো সিনেমা রিলিজ করে, লং রানে একটা সিনেমা বেরিয়ে যায়, যেরকম বহুরূপীর ক্ষেত্রে হয়েছিল। এখনও ইনফ্যাক্ট হাউসফুল দিচ্ছে বহুরূপী, ঠিক আছে। তো দেখা যাক, এবার এতগুলো সিনেমা রিলিজ করছে একসাথে, তো এখানে যখন দেখবি যে অডিয়েন্সের একটা সিনেমা বা দুটো সিনেমা খুব পার্টিকুলারলি ভালো লেগে গেছে, তখন সেই সিনেমাটাকে ডিস্ট্রিবিউটার কিন্তু হল বাড়াতেও, মানে হল সংখ্যা বাড়াতেও দেখছি, শো টাইম বাড়াতেও আমরা দেখেছি, এর আগেও হয়েছে ইনফ্যাক্ট এটা। তো এটা এবারও হতে পারে। তো আমি আশা রাখছি প্রত্যেকটা সিনেমায় যে যার মতন করে যেন শোস পায়। এবং দেবদার ক্ষেত্রে যেটা হচ্ছে, দেবদার এটা প্রথম সিনেমা থেকেই হাউস থেকে, মানে দেব এন্টারটেইনমেন্টস যবে থেকে চ্যাম্প রিলিজ করছে তবে থেকে দেবদাকে এটা ফেস করতে হচ্ছে। ইনফ্যাক্ট হাউসফুল সিনেমা যেগুলো সেগুলোকেও নামিয়ে দেওয়া হয়েছে, কী চলে ভেতরে কে জানে ভাই। তো ইন্ডাস্ট্রি সকলে সাপোর্ট করছে কি করছে না সেটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে তোমরা প্রত্যেকে খুব ভালো রেসপন্স করছো। ইন্ডাস্ট্রি এখন দেখছি প্রচুর লোকে পোস্ট করছে, কারণ চারদিকে প্রত্যেকেই এটা নিয়ে কথা বলেছে যে কেন করছেন। আমি সৃজিত মুখার্জি দেখলাম খাদান লেখা খাদানের টি শার্ট সেটা পরে প্রিমিয়ারে যাচ্ছে সন্তানের। তো অসম্ভব একটা জিনিস চলছে আর কি। তো কি বলবো, প্রচণ্ড এক্সাইটেডও আছি, এবং আমি চাই খাদান যেহেতু বড় বাজেটের সিনেমা, একটা মিনিমাম শো যাতে পার ডে একটা কালেকশন উঠতে থাকে। কারণ দেবদা বলেছে খাদান যদি সাকসেসফুল হয়, একটা এক্সপেরিমেন্টাল সিনেমা না চলার চান্স বেশি, দেবদা এটা বলেছে। স্টিল খাদান যদি সাকসেসফুল হয়, দেবদা কিন্তু এর থেকেও বড় করে অন্য কোনো প্রজেক্ট বা খাদানের সেকেন্ড পার্টটা ভাববে, সেটাও ভাবতে হবে। এবং বড় কমার্শিয়াল সিনেমা খুব দরকার আমাদের এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে। এই কারণে এই ধরনের সিনেমাগুলো অনেক দিন ধরে শ্যুট হয়, অনেক টেকনিশিয়ানরা অনেক দিন ধরে কাজ পায়, অনেকগুলো ব্যাপার ভেতরে ইনভলভ আছে। সেগুলো নিয়ে এই ভিডিওতে বলা সম্ভব না, সেটা নিয়ে না হয় পরে একদিন আলাদা করে ভিডিও বানাবো। তো আপাতত কিন্তু প্রচণ্ড হাই প্রেশারে আছে খাদান। দেবদা ইনফ্যাক্ট দেবদা একটু বারবার পোস্ট করছে, মানে অডিয়েন্স তো এক্সাইটেড না, অডিয়েন্স এত চারদিকে প্রমোশন করছে, প্রত্যেকে বলছে যে হঠাৎ করে বুকিং ওপেন হয়েছিল, তারপরে আবার কেন বন্ধ হয়ে গেল। মানে খুব টেনশনের একটা ব্যাপার, তাই না, বুকিং কেন বন্ধ হয়ে গেলো হঠাৎ করে। তারপরে আবার সেগুলো খুলে দেখলাম যে না, হল লিস্ট বাড়ছে, এখন ধীরে ধীরে শোজ অ্যাড হচ্ছে। তো দেখা যাক এবার কী হয়। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। তোমাদের পার্সোনালি কার কী ওপিনিয়ন, প্লিজ 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 নিচে কমেন্ট করে জানাও। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটা আছে সেখানে ক্লিক করো, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করো। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।